ডাক্তার সাখাওয়াত হোসেন সায়েন্স, একটু আপনার কাছে জানতে চাই একটি বিষয় যে ঐক্যমত্যের বিষয়ে এরই মধ্যে বেশ আলোচনা হয়েছে, যেটি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন 3 দিন ধরে ব্যাপক আলোচনা বিশ্লেষণ চলছে কিন্তু কোনো বিষয়ে ঐক্যমত হচ্ছে না। একটু পাশাপাশি যুক্ত করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে প্রয়োজনীয় মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত না হলে সংস্কারের জন্য প্রয়োজনে গণভোটে যেতে হবে, অর্থাৎ এই মতামত যাচাইয়ের জন্য। প্রথম এবং শেষ কথা, এদেশে একটা নির্বাচন হতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ট্রানজিশন অফ পাওয়ারটায় যেতে হবে, কিন্তু সেটা আপনি যত দেরি করবেন তত রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের দিকে যাবে। সাম্প্রতিককালে আমরা একটা ওয়ার্কশপে বিশ্বের 16টি দেশে, যেসব দেশে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তাদের গবেষণা করে এরকম একটা বিষয় দেখা গেছে যে 3 মাস থেকে 1 বছর 7 মাসের মধ্যে নির্বাচনগুলি হয়েছে। যেই দেশে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে যত দেরি করেছে, সেই দেশের বিনিয়োগ, অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে ডেটোরিয়েট করেছে কন্ডিশন, ওই দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেই দেশ যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে পাওয়ার ট্রানজিশন হয়েছে, তারা অর্থনৈতিক ঝুঁকিতে কম পড়েছে। কারণ হচ্ছে বিনিয়োগ হইল মূল ইস্যু। বিনিয়োগ না হলে আপনার অর্থনীতির চাকা ঘুরে না, বেকারত্ব ঘুচে না, দারিদ্র্য কমে না, দেশের ফ্লো, এই যে মানির যে ফ্লোটা থাকে না, ফলে এটা গুরুত্বপূর্ণ। মানুষ 3টা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না, এখন নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হলে যদি দেখা যায় সংবিধান পরিবর্তনের মতো এরকম বড় ইস্যুতে যেখানে যেটুকু একমত হবে ওটুকুই পরিবর্তন হবে, বাকিটা এইরকম যেই দলের প্রস্তাব আকারে থাকবে এবং তারা ভোটারদের কাছে জাতীয় নির্বাচনে বলবে আমরা এই ভালো পদ্ধতি চেয়েছিলাম, ওই দল চায়নি, আমাদেরকে ভোট দেন, আমরা আসলে এটা ইমপ্লিমেন্ট করব। জনগণ রায় দিবে, জনগণের রায় অনুসারে নির্বাচনের পরে জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতে সমাধান হবে। এখন কেউ যদি নির্বাচনকে পিছানোর জন্য ভ্রূণ অবস্থায় আছেন, আপনি এই ভ্রূণ থেকে কবে আপনার জন্ম হবে, জন্ম হওয়ার পরে আপনি অ্যাডাল্ট হবেন, তারপরে আপনি মনে করবেন এবার জমিদারির ভাগ পাওয়ার মতো বয়স হয়েছে, এখন ভাগাভাগি করে, এর আগে আমি ভাগ চাই না, কিন্তু সংস্কার বাকি দলগুলো তো বলছে যে সংস্কার মানে নির্বাচন পেছানো নয়, তারা এই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায়, এর আগে সংস্কার চায়। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে, তার আগেই সংস্কার হতে হবে। কোন সংস্কারটুকু হতে হবে? একমাত্র জীবনও হবে না। কিছু কিছু এমন আছে যারা জানে যে, আমি আগেও বলেছি, আমি যে কখনোই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাব না, সে আর যে জানে যে আমার অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে এবং ভবিষ্যতে যাব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, জনগণকে প্রতিশ্রুতি দিলে সেটা আমার রাখতে হবে, কত শতাংশ মিনিমাম অন্তত আমার রাখতেই হবে, সেটা মাথায় রেখে বলবে। এই দুই গ্রুপের তো আপনার সংস্কার প্রস্তাব এক হবে না। মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়া একটা প্রতিষ্ঠাতার দল, যিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, এই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের আলোকে পরবর্তীতে দেশ পরিচালনা করেছেন। সেই সংবিধানের ত্রুটি বিচ্যুতি দূর করা এক জিনিস, আর পুরো সংবিধান সংশোধন করে ফেলার দিকে কেউ যেতে চাইলে সেই দল কি সায় দিবে? সুতরাং একমত হবে না। এরকম অনেক ইস্যু আছে, যারা ক্ষমতায় অতীতে ছিল, ভবিষ্যতে যাবে, তাদের যে ফর্মুলা, আর যারা যাওয়ার কোনোই সম্ভাবনা নাই, তাদের ফর্মুলাতে এক হতেই পারে না। এখন মিলবে না, ধরেন না মিললে কি করবেন? আপনি জোর করে মিলাবেন, অথবা না মিললে বলবেন নির্বাচন হতে পারবে না। তাহলে ন্যূনতম যেখানে যেখানে একমত হবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, সেইগুলি আপনি করে নির্বাচনে যেতে হবে ফেব্রুয়ারিতে। ভেরি সিম্পল ফর্মুলা। এবং এই যে যে কমিশনের যে এখন ডক্টর আলী রিয়াজ সাহেব, উনি ওনার এক বক্তব্যে বলেছেন যে যেগুলাতে সবাই একমত হবে সেই সংস্কারগুলো হবে, বাকিগুলা দেশবাসী নির্ধারণ করবে জাতীয় নির্বাচনে।